নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, হাইকোর্ট, গ্রুপ ডি, ওই রকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের একটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের ক্লাস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো এবার দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে। আজকের প্রথম প্রশ্নে রয়েছে প্রশ্ন নম্বর 1, সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? উত্তর, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে নাগরিকত্বের কথা বলা হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 2, সংবিধানের কোন ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন? উত্তর, 75 নং ধারায়। তারপরের প্রশ্ন হচ্ছে, সংবিধানের কত নং ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়? উত্তর, 343 নং ধারায় বলা হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার উদ্দেশ্যে লিখবেন? উত্তর হচ্ছে, ডেপুটি স্পিকারের কাছে লিখবেন। তারপর চলে আসি কোশ্চেন নাম্বার 5, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ কে স্থির করেন? উত্তর হচ্ছে সংসদ। তারপর কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? উত্তর হচ্ছে ফ্রান্সের সংবিধান থেকে। তারপর কোশ্চেন নাম্বার 7, সংবিধানের কত নং ধারায় মন্ত্রী পরিষদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 74 নং ধারায়। তারপর কোশ্চেন নাম্বার 8, সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 79 নং ধারায়। কোশ্চেন নাম্বার 9, ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব সংসদের কোন কক্ষে আনা যেতে পারে? আনসার হচ্ছে শুধুমাত্র রাজ্যসভায় আনা যেতে পারে। তারপর কোশ্চেন নাম্বার 10, ক্ষুদ্র সংবিধান বলা হয় কোন সংশোধনীয়কে? উত্তর হচ্ছে 42তম সংশোধনকে বলা হয় ক্ষুদ্র সংবিধান। তারপরের প্রশ্ন হচ্ছে, কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয়? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। তারপরের প্রশ্ন 12 নম্বর প্রশ্নে রয়েছে, অর্থ বিল কোথায় উপস্থাপন করা হয়? উত্তর হচ্ছে লোকসভাতে অর্থ বিল উপস্থাপন করা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন কে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। চলো দেখে নিচ্ছি 14 নম্বরের প্রশ্নে কি রয়েছে। কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? উত্তর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে রাশিয়া। তারপর কোশ্চেন নাম্বার 16, পার্লামেন্টের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? উত্তর হচ্ছে 25 বছর ন্যূনতম হতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 17, সংবিধানের কত নং ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে? উত্তর হচ্ছে 352 নং ধারায়। তারপর কোশ্চেন নাম্বার 18, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর? উত্তর হচ্ছে 5 বছর। তারপর কোশ্চেন নাম্বার 19, সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন থাকার কথা উল্লিখিত রয়েছে? উত্তর হচ্ছে 324। তারপর কোশ্চেন নাম্বার 20, ভারত সরকারের মানবাধিকার রক্ষা আইন কবে গৃহীত হয়? উত্তর হচ্ছে 1993 সালে। তারপর কোশ্চেন নাম্বার 21, গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1946 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 22, কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গণপরিষদ গঠিত হয়? উত্তর হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। তারপর কোশ্চেন নাম্বার 23, ভারতীয় সংবিধান আইন কবে পাশ হয়? উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দে। তারপর কোশ্চেন নাম্বার 25,
গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল? উত্তর হচ্ছে 389 জন সদস্য ছিল। তারপরের প্রশ্নে রয়েছে 26, ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন? উত্তর হচ্ছে মনবেন্দ্রনাথ রায় 1934 খ্রিস্টাব্দে। তারপর কোশ্চেন নাম্বার 27, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? উত্তর হচ্ছে 1946 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। তারপর কোশ্চেন নাম্বার 28, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে সচিদানন্দ সিনহা। তারপর কোশ্চেন নাম্বার 29, ভারতের সংবিধান তৈরি হতে মোট কতদিন সময় লেগেছিল? উত্তর হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। তারপর কোশ্চেন নাম্বার 30, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তারপর কোশ্চেন নাম্বার 31, গণপরিষদের সহ সভাপতি কারা ছিলেন? উত্তর হচ্ছে H.C. মুখার্জি এবং K.T. কৃষ্ণমাচারী। তারপর কোশ্চেন নাম্বার 32, গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? উত্তর হচ্ছে 211 জন। তারপর কোশ্চেন নাম্বার 33, কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না? উত্তর হচ্ছেন মহাত্মা গান্ধী। তারপর কোশ্চেন নাম্বার 34, কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? উত্তর হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান। তারপর কোশ্চেন নাম্বার 35, কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়? উত্তর হচ্ছে মন্ত্রী মিশনের পরিকল্পনা 1946 খ্রিস্টাব্দে। আজকের ভিডিওতে এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। যারা আপকামিং এক্সাম জিআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার, ফরেস্ট গার্ড ওই রকম বিভিন্ন এক্সামের প্রিপারেশান করতে চাচ্ছ, ভালো নোট প্রয়োজন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে তোমাদের জন্য স্পেশালি জিআরবিটি, টেট 2, টেট 1 ওই রকম এক্সামগুলির জন্য প্রিন্টেড নোটেরও ব্যবস্থা রয়েছে। যারা নোটগুলি বাই করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।